পরামর্শ আমার মাথার ব্যক্তিগতভাবে অনেক কিছু আইয়ে, কিন্তু আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের কাছে পেশ করি, এরকম অসংখ্য বুদ্ধি উনি হালায়া দেন, কইছেন এই বাদ দেন, খালি ঠিক আছে। শায়েখ বলছে বাদ তো বাদ, একা আমার বুদ্ধিতে আমি চললে একদিনে বহুত ফেস ফুস লেগে গেল, মাছে গাছে ফেস লেগে গেল। হ্যাঁ, এই সেদিনও আমারে সিলেট মাহফিলে হুজুর একসাথে খাইতে বসে আমারে নসিহত করছে, এই কয়দিন আগে বলতেছে, মাওলানা মনে রাখবেন আমি আপনি যেদিন মারা যাব, এ মানুষকে আল্লাহর কথা বলতে বলতে যদি মারাও যাই তো দিবানিশি চেষ্টা করে যদি আমরা মারাও যাই, তারপরেও ইমানদারও থাকবে, নাফরমানও থাকবে। দুনিয়াতে আল্লাহর সেজদাকারী বান্দাও থাকবে, পাপী নাফরমানও থাকবে। অতএব এমন না সিস্টেম যে আমি আমনে বা আমরা বর্তমান বক্তারা আর ৬ মাস যদি চেষ্টা করি, খুব কষ্ট করি, তাইলে ইনশাআল্লাহ আগামী ৬ মাসের ভিতরে সব জুনায়েদ বাগদাদি, বাইজিদ বুস্তামি হয়ে যাবে, আব্দুল কাদের জিলানী হয়ে যাবে, এরকম বিষয়টা এমন। তাইলে আমার মৃত্যু আপনার মৃত্যুতেও কি থাকবে? ইমানদারও থাকবে, নাফরমানও থাকবে। তো কি বুঝাইতে চাইছে হুজুর? হুজুর আমারে বলতেছে, অতএব কোন অবস্থাতে নিজের আখিরাত নষ্ট হয় এমন আমল করবেন। মানে এইটা বুঝাইতে লাগে, এটা বুঝানোর লাগে। মাহফিলের জন্য নামাজ ছেড়ে দিলেন, মাহফিলের জন্য আপনি অনেক কিছু ত্যাগ করলেন না। আপনার জিকির কখন করবেন? আপনার তিলাওয়াত কখন করবেন? আপনার